गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आज के मैं उठे गई सकालबेला एकदम 5टा बाजे। तो একটু ফ্রেশন হবো, রেডি হবো অ্যান্ড বেরোবো। 6:30 মধ্যে আমার পৌঁছতে বলেছি, তো আগে একটু রেডি হতে হবে ঠিকঠাক করে। তো একটু টেনশন এখন হচ্ছে। কালকে রাত্রি অবধিও ঠিক ছিল যে না, এভরিথিং উইল বি অল রাইট। আমি জানি এখন সব কিছু ভালো হয়েছে, বাট তাও কি বলতো, আগে টেনশন তো হয়, সেরকম টেনশন হচ্ছে। সো এখন উঠেই যাই, ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। আমি তো আজকে সকালে কিছু খেতে পারবো না, মানে নয়ন এখন চা খাচ্ছে, তো ওরা চা খেয়ে নিই, তারপর বেরোবো। আমি সকাল থেকে জলও খাইনি, কিছু খাইনি, আর এমনি খাওয়ার আমার মনও নেই, মানে মনে হচ্ছে কখন তাড়াতাড়ি করে টাইমটা পেরিয়ে যায়, এটাই মনে হচ্ছে। তো রেডি হয়নি, চলো তারপরে বেরোচ্ছি। ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। আমার বেবি আজকে আসছে, এখন যাচ্ছি হসপিটাল। ভেরি এক্সাইটেড টু সি মাই বেবি। আর দেখো সকাল সকাল বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। আমার বেবিটা আসছে একদম ঠান্ডা ঠান্ডা মৌসুমে। তো চলো এখন বেরোনো যাক। আমরা বেরোচ্ছি। চলে এসেছি আমরা এখন হসপিটালে। ভেরি টেনশন মুভমেন্ট। সো এখন আমার ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হবে। এদিকে আমার বেডটা ঠিক করে দিচ্ছে। এই রুমটা আমরা নিয়েছি। এখানে দেখো আমার ওটি ড্রেসও পরে দেওয়া হলো। হাসছি ঠিকই, বাট মনে অনেক টেনশনও হচ্ছে। সো আমি এখন খুব এক্সাইটেড আমার বেবিকে দেখার জন্য। এখানে আমার মাথাটা অনেক ব্যথা করছিলো, সেই জন্য আমাকে মাম্মি এখন মাথাটা টিপে দিচ্ছে। আর নয়ন আমাকে জিজ্ঞেস করছে কেমন ফিলিংস হচ্ছে। তো আমি ওকে বলছি আমি এক্সাইটেড আছি, ভয়ও লাগছে। সো ওটি যাওয়ার আগে মাম্মি এখানে চুলটা বেঁধে দিচ্ছে। এবার আমি যাবো। সো মাই ওটি ইজ ডান অ্যান্ড আমি খুবই খুশি, বুঝতে পারছো, কারণ আমি আমার বেবিকে দেখতে পেয়ে গেছি। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে কেমন এক্সপিরিয়েন্স ছিল, কেমন কী লাগলো। আমি বলছি অনেকটাই ভালো লেগেছে। সেখানে আমাকে রেস্ট করতে বলছে, একটু রেস্ট করে নেবো। এখন চলে এসছে আমার মা আমাকে দেখতে। তো এখানে বেবি শুয়ে আছি, আমি শুয়ে আছি, আমার বোনু অ্যান্ড মা সবাই মিলে বেবিকে আমাকে ব্লেসিংস দিয়ে গেল। সো ইটস এ কিউট মুমেন্ট। ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। এখানে আমরা এখন ঘর যাচ্ছি, ঘর যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আমি এখানে রেডি হচ্ছি, আর নয়ন আমাকে দেখো না বলে ভিডিও করে নিচ্ছে। সো এখানে এই আন্টিটা আমাকে দেখভাল করছিল। এটা আমার বেবি এখানে ঘুমো করছে, নয়ন এখন সাইড মারছে। চলো এখন বেরোনো যাক। এবার আমি বেবিকে নিয়ে আমার ঘরে যাবো। খুব এক্সাইটেড বেবিকে নিয়ে যাওয়ার জন্য। এবার আমার ফাইনালি আমার বেবিকে নিয়ে চলে যাচ্ছি। বেবি আগে চলে গেছে, চলো। টাইম টু গো হোম। সেটা হচ্ছে আমাদের গাড়ি। তো গাড়িতে আমি, মাম্মি, নয়ন অ্যান্ড বেবি যাবো। অ্যান্ড এখানে পাপা অ্যান্ড ভাই বাইকে করে চলে যাবে। সো চলো এখন বেরোনো যাক। আর আমার বেবিকে হোম ওয়েলকামিং চলে এসছি আমরা বাড়িতে। আমার বেবিকে নিয়ে এখন বেবি এখন হোম ওয়েলকামিং হবে। মাম্মি অলরেডি চলে গেছে গেট খোলার জন্য। তো আই এম ব্যাক হোম, তোমরা জেনেই গেছো। সো আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, অ্যান্ড ব্লগটাকে আমি সেখানে ওই দিন থেকে আজকে কন্টিনিউ করছি। আজকে হচ্ছে আমাদের এখানে ষষ্ঠী পুজো হবে, তো সেটার কিছু মোমেন্টস আমি ক্যাপচার করে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো। তো সেদিনকে হসপিটালে যাওয়ার পর আমি এক্সপিরিয়েন্স কীরকম ছিল সবই জানাবো, বাট আমার সেরকম বেশি কিছু ক্যাপচার করা হয়নি, কারণ বুঝতেই পারছো। তো আজকে থেকে আবার নতুন করে ব্লগ স্টার্ট করবো, নতুন করে স্টার্ট করবো। তো দেখতে থাকো। যেহেতু আমাদের আগেও বলে গেছিলাম যে মাম্মি এখন আমাকে ফুল টু প্যাম্পার করছে, আর সেটাই আমার সঙ্গে হচ্ছে। তো এখন সকাল সকাল মাম্মি সুন্দর একটা ডালিয়া খিচুড়ি বানিয়েছি, সেটা আমি এখন ব্রেকফাস্টে করে নেবো। মাম্মি নিয়ে আসুক, দেন আমরা খাবো। এখন উপরে বসে আছি ছাদে, এইসব করে আমার টাইমটা পাস হচ্ছে। আমি খুব ভালো ফিল হচ্ছে আমার রেসিপি। চলো ব্রেকফাস্ট করে নিই আগে। এটা হচ্ছে সকালে গরম গরম ব্রেকফাস্ট, ডালিয়া খিচুড়ি উইথ ঘি। খেতে খুব টেস্টি লাগে। চলো এখন খেয়ে নিই। নয়ন এখন বেরোচ্ছে ষষ্ঠী পুজোর জন্য সামান সব নেওয়ার জন্য। সো বেরিয়ে গেলো। আমি এখন বেবির সঙ্গে টাইম স্পেন্ড করি। আমার বেবি হওয়ার পর থেকে না সবার কাজ কিন্তু অনেক ডবল বেড়ে গেছে। ঠাম্মা অল টাইম বিজি, কাকা বিজি, সবাই আমাদের মানে এঞ্জেলকে নিয়ে একদম বিজি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ওকে ডাকনাম এঞ্জেল রেখেছি, তো সেটাই। তো একদম মানে কখন ওকে দেখবো, কখন কী করবো, সবাই ওর নিয়েই কাজ করছে। কেউ কাপড় ওয়াশ করছে, কেউ ওর জন্য খানা রেডি করছে, এরকম করে পুরো দিনটা আমাদের বেরোচ্ছে। আর খুব লাইফলি দিনগুলোও যাচ্ছে। অ্যান্ড যেন ড্যাডির মোস্ট রেসপন্সিবল বেড়ে গেছে এখন ওকে। এখন আজকে উইক অফ আছে ড্যাডির, সেজন্য বেবি যে কাপড়গুলো ছিল সেগুলো সব পুরো ওয়াশ করেছে, আমার শাশুড়িমার সঙ্গে হেল্প করে এখন ও মিলছে। কত রেসপন্সিবল হয়ে গেছে আমার প্রতি। তোমাদের দেখাচ্ছে তারা ওরা কী করছে। দেখো ড্যাডি কত রেসপন্সিবল কাজ করছে, বেবির সব কিছু ওয়াশ করে এখানে মেরে দিয়েছে। আর ওইদিকে ঠাম্মাও বিজি আছে সব বেবির কাপড় জামা নিয়ে। ফুল ফ্যামিলি এখন রেডি আমার বেবির জন্য, একদম বেবিকে নিয়ে বিজি হয়ে গেছে। দেখো যাকে কাপড় মিলতে জানতো না, এখন সে নিজে থেকে সুন্দর কাপড় মিলে করছে। বেবি পারফেক্ট, ভেরি গুড ড্যাডা।
হয়ে গেছে সন্ধ্যেবেলা। এখন ঠাম্মা চলে এসেছে এখানে আলপনা দেওয়ার জন্য। এখানে মা ষষ্ঠীকে পাতা হবে, সেজন্য এখন আগে থেকে আলপনা দিয়ে রাখছি, এটা শুকালে তারপর পেটে দেবে। সো এখন আমরা একটু উঠবো, ফ্রেশ হবো, দেন আমরা রেডি হয়ে বেবির জন্য পুজো স্টার্ট করবো। এখানে পিড়িতে পাতা হচ্ছে, এখানে মা ষষ্ঠীর জন্য পুজো অ্যারেঞ্জ হবে অ্যান্ড কিছু কপি রাখা হবে, সেটাতে নাকি মা ষষ্ঠী এসে ভাগ্য লিখন করবে। সো রিচুয়ালগুলো আমি প্রথমবার দেখছি, আমার অনেকটাই খুশি লাগছে। আর এটা আমার বেবির সঙ্গে হচ্ছে, আমার আরও বেশি ভালো লাগছে। এই দেখো কত সুন্দর করে মাম্মি সাজিয়ে দিয়েছে, সব কিছু ফুল রেখেছে, এখানে আরও সব অ্যারেঞ্জমেন্টসগুলো রেখেছে। তো পাপা আসবে, পাপা এসে পুজো স্টার্ট করবে, দেন আমাদের ড্যাডা মানে ইঞ্জলির ড্যাড এসব কিছু পড়বে। অ্যান্ড আরও কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, সেগুলো মাম্মি লাস্টলি কমপ্লিট করে দিচ্ছে। তো অলমোস্ট ডান হয়ে গেল। এই ড্রেসটা আমি ভেবেছিলাম বেবিকে পরাবো আজকে, তো এটা ওকে ওর মিমি দিয়েছে, কালকে ওর মিমি এসেছিলো, সেটাও দিয়ে গেছে আমার বোনও। তো এই ড্রেসটার সঙ্গে ওকে পেয়ার আপ করলে ভালো লাগবে, এর সঙ্গে আবার জুতো বি অ্যাটাচ আছে, তো ঠান্ডাও লাগবে না। বেবিটা এখন ঘুম করছে, বাট আমাকে একটু গ্রুমিং করতে হবে, কারণ অনেক দিন পর মনে কিছু একটা নিজের জন্য করছি, একটু গ্রুমিং করছি, সেলফ কেয়ার করছি। এতদিন পর বেবিকে নিয়ে বেশি ছিলাম, তো এখন তো বেবি ঘুম করছে, আগে আমি নিজে গ্রুম করে নিই, দেন বেবিকে সাজাবো। এটা হচ্ছে আমার আউটফিট দিয়ে, এটা আমি অনেকদিন পরে পরলাম, মানে এতদিনের মধ্যে জামাটা একটু হলো ফিট হচ্ছে। আর এখনো নয়ন ঘুম করছে, উঠুক তারপর রেডি হোক, তারপর ওর আউটফিটে তোমার দেখিয়ে দেবো। গুড ইভিনিং দাদা, তুমি উঠবে না দাদা? ও ঠিক আছে, এখন দাদা রেডি হবে, আজকে দাদা ধুতি পরবে, কত কিছু নতুনবেলা লুক দেবে, আমরা সব দেখবো। হালা করছে এখন সারাদিন যে কত মেডিসিনস খেতে ঠিক না, আগে মেডিসিনস খেতেই ভয় পেতাম, বাট এখন দেখো কতগুলো মেডিসিন। নাইন পড়বে এটা ধুতিটা, এটা আমরা শাড়িতেও নিয়েছিল, শাড়িতে পড়েছিল, আজকে সেকেন্ড টাইম আবার ওপরে হচ্ছে, আবার দুবার শাড়ি হচ্ছে, সো এটা এখনও পরবে। পিঠে পাঞ্জাবিটাও আসে, ও আসুক, তারপর আমি তোমাদের পাঞ্জাবিটাও দেখাবো। অ্যান্ড এদিকে মামি সব অনেকটাই করে রেখে দিয়েছে, এখানে ফ্রুটস কাজ করে রেখে দিয়েছে, মিষ্টিও দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে কাজল লতা, এটা এবার থেকে মনে ওর কাছে রাখতে হবে, অনেক কিছু নিয়ম আছে, মানে আমি অতটা জানি না। এনিওয়েজ মাম্মি আসলে ডিটেলসটা তোমাদের বলবো, সেটা হচ্ছে এটার ফাইনাল লুক বলতে পারো। যতক্ষণ না পুজো হচ্ছে এখন মনে হয় কিছু খাওয়া হবে না, সেই জন্য এটা একটু রাখা আছে চানাচুরটা, এটা একটু খাই দেখি, একটুখানি কী বলে খাবার খিদে পাচ্ছে, সেই জন্য এটা খেয়ে নিই। আর আমাদের রেডি হয়ে গেছে, এটা হচ্ছে শাদির ধুতি। তুমি কি আবার শাদি করতে যাচ্ছ? এখন থেকে শ্বশুরবাড়ি নিয়ে চলে যাচ্ছে, কত টেনশন। তোমার এটা খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এখানে ষষ্ঠী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, পাপা বসে গেছে, মাম্মি চলে এসেছে, আন্টি এসছে, আর নায়ন এখন পুজোগুলো করবে, মানে পাপা বলে বলে দেবে, ডিরেক্ট করবে কেমন করে করতে হবে, নায়ন রিচুয়ালগুলো করবে। সো অ্যারেঞ্জমেন্ট সব হয়ে গেছে, এবার স্টার্ট করা হবে পুজো। আর আমি অ্যান্ড বেবি খাটে বসে সব কিছু দেখছি, আমি রেকর্ড করছি, কারণ এখানে আমাদের কোনো কাজ নেই। তো মেন কাজ হচ্ছে ষষ্ঠী পুজোতে বাবার, তো ড্যাড ইজ ডুইং আর পূজা। চিন্তা করো না, দেবো। আরেকটা হয়ে দিয়েছিল যে ছাড়। হ্যাঁ, নমো অপবিত্র পবিত্র বা সর্বস্তা গত হইব যৎসরে কুণ্ডলিকাক্ষং সৌভাচন্দ্র। পুজো এখানে অলমোস্ট কমপ্লিটের দিকে, তো এখন মাম্মিটা একটু নিচে গেল, আসবে, তারপরে আমাদের মানে বাকি কিছু রিচুয়াল যদি থাকে বেবিকে ব্লেসিংস দেওয়া সেটা হবে। সবার আগে ব্লেসিংস দিচ্ছে আমাদের ফাদার ইন ল, তো একদম ভালো করে দেখো কতক্ষণ কনসেন্ট্রেট হয়ে ব্লেসিংস দিয়ে যাচ্ছে। এবার মাদার ইন ল দেবে, দেন ড্যাড, দেন আমি, এরকম করে আমরা দেবো। সিস ব্লেসিংস টাইম। এখানে ড্যাড দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ ওর ডটার ব্লেস হচ্ছে, আন্টি অলসো স্মাইলিং, ইটস ডান।
পুজো তো কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখলি কত সুন্দরভাবে আমার বেবিটা সবার কাছে ব্লেসিংস পেলো অ্যান্ড আমরাও ওকে ব্লেসিংস দিচ্ছি, সবাই খুব ভালো করে আমরা এনজয় করলাম। অ্যান্ড ষষ্ঠী পুজোর প্রথমবার আমি দেখলামও, বেবি আমার অনেক খুশি আছে অ্যান্ড মিমির দেওয়ার ড্রেস পরে আরও বেশি খুশি আছে। সো আজকে রাতে ডিনারে হচ্ছে পুরি, মামি বানাচ্ছি পুরি আর সবজি আছে, ঘুগনি, সরি পুরি আর ঘুগনি করেছে। তো আজকে যেহেতু ড্যাড সারাদিন হচ্ছে পুরি খাইছে, মানে ড্যাড আজকে রাত্রিবেলা একটু করে রাইস খেতে পারে, তো আমাদের জন্য পুরি আর ঘুগনি হবে। আর পাতলা করে হালকা করে মামি আমার জন্য স্পেশালি বানাচ্ছে, তো সেটা আমরা খেয়ে নেবো, খেয়ে আমরা গুড নাইট হয়ে যাবো। অ্যান্ড আমি আজকে অনেক এনজয় করেছি বেবির সঙ্গে, আর তোমাদের সঙ্গে আরও আরও অনেক কিছু শেয়ার করবো। বাট হসপিটাল ক্লাস বেশি নেওয়া হয়নি ঠিকই, কিন্তু আমি যে মুভমেন্টগুলো ওর সঙ্গে ছিলাম তো অনেক অনেক এনজয়ও করছিলাম। এনিওয়েজ ব্লগটা আজকে আমি এখানে এন্ড করছি, তোমাদের ভালো লাগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের সঙ্গে নেক্সট, দেখো বেবিটা উঠেও গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তোমাদের সঙ্গে নেক্সট ভালো ব্লগে দেখা হবে। টিল দেন টেক কেয়ার।